ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেই পরিমাণ চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে, যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, ইসলামী আন্দোলনকে একটা শ্রেণী আছে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, জাতির সামনে তাদেরকে এইভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে তারা আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে। বিগত টাইমেও কিন্তু তারাই করেছিল। ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস দেখে, ইসলামী আন্দোলনের যেই গুছালো রাজনৈতিক প্রোগ্রামগুলো দেখে এবং তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস বর্তমানে মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলনের যে সমস্ত কার্যক্রমগুলো উঠে পড়ে লেগেছে, তাদেরকে কিভাবে কালার করা যায়, তাদেরকে কিভাবে নষ্ট করা যায়, তাদেরকে কিভাবে ট্যাগ লাগানো যায়, সেই পরিকল্পনা দিন রাত 24 ঘন্টা করে যাচ্ছে। দর্শক, তাদের অপরাধ কি? তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমরা নির্বাচন নিয়েই কথা বলবো এবং ইসলামী আন্দোলনকে কারা এই ট্যাগ লাগাচ্ছে, আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করছে। দর্শক, আপনারা জানেন 2014 সালে যে বিতর্কিত নির্বাচনটা হয়েছিল সেটা আওয়ামী লীগ একাই নির্বাচিত হয়েছিল। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে এই আওয়ামী লীগ সেখান থেকেই কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রথম নাম্বার ধাপ ছিল 2014 সালের নির্বাচনে। দ্বিতীয় স্টেপ যেটা 2018 সালের নির্বাচন, সেই 18 সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপিও ছিল, জামাতও ছিল, ইসলামী আন্দোলনও ছিল, অন্যান্য রাজনৈতিক দল যারা তারাও কিন্তু ছিল। জোটবদ্ধভাবে জামাত কিন্তু বিএনপির সাথে সেই নির্বাচনে গিয়েছিল। প্রিয় দর্শক, সেখানে কিন্তু ইসলামী আন্দোলনও ছিল। আসেন 2024 সালের সেই নির্বাচনে আওয়ামী লীগ যখন ডাকছিল সবাইকে আসার জন্য, রাজনীতি করার জন্য, সবাইকে ডাকছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনও কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের নির্বাচনকে বর্জন করেছিল। কথা হচ্ছে 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপিও যায় নাই, ইসলামী আন্দোলনও যায় নাই, জামাতও যায় নাই। 2018 সালের নির্বাচনে জামাতও গেছে, বিএনপিও গেছে, ইসলামী আন্দোলনও গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরাও গেছে। 2024 নির্বাচনে আওয়ামী লীগের সেই ফাঁদে বিএনপিও পাড়া দেয় নাই, জামাতও পাড়া দেয় নাই, ইসলামী আন্দোলনও পাড়া দেয় নাই। প্রিয় দর্শক, এখন কথা হইতেছে এই শ্রেণী কারা যারা শুধু নির্বাচনে অংশগ্রহণ করার কারণে ইসলামী আন্দোলনকে দোষারোপ করছে এবং ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করছে। এটা নিঃসন্দেহে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে এই ইসলামী আন্দোলনকে কলঙ্কিত করার জন্য, ইসলামী আন্দোলনকে মানুষের সামনে কালার করার জন্য। প্রিয় দর্শক, আসেন এখন আমরা স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলি। 2018 সালেও কিন্তু বিএনপি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন যে 2024 সালে এসে যে স্থানীয় নির্বাচন বা মেয়র, সিটি মেয়র বা ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে ইসলামী আন্দোলনও অংশগ্রহণ করেছিল। তার পাশাপাশি বিএনপির নেতারাও কিন্তু ছদ্মবেশে কিন্তু তারাও অংশগ্রহণ করেছিল। একটা কথা শুনে রাখেন, ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তারা যদি আওয়ামী লীগের দালাল হয়, তাহলে আপনারা যেই পরিমাণ বক্তব্য, যেই পরিমাণ পাও চাটছেন আওয়ামী লীগের, সেই কারণে আপনারা মানে কি পরিমাণ দালাল, কি লেভেলের দালাল যে হইছেন আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না, আপনাদের দালালি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। ইসলামী আন্দোলন তো কখনোই আওয়ামী লীগের দালাল ছিল না ভাই।